আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো সকালেই যে নাস্তা খেয়ে নিলাম, বাচ্চাদেরকে নিয়ে নাস্তা খাচ্ছি, বাবা মার সাথে একসাথেই খাচ্ছি। বাবা মাকে উপরে নাস্তা এনে দিলাম, তার সাথে আমরাও খাচ্ছি আর কি একসাথে। আসলে হোটেলে ভাজিগুলো এত বাজে, মানে ভাজিগুলো খেতে মন চায় না, তারপরে আমরা বাধ্য হয়ে আমাদের খেতে হয়। আসলে আজকালকে আমাদের নাস্তা বানানো আমার নাকি সবার, আমি জানি না, আমাদের সকালে নাস্তা বানাইতেই ভালো লাগে না, কারণ হোটেল থেকে কিনে নাস্তা খেতেই ভালো লাগে। তো নাস্তা খাওয়ার দিকে শেষ, তো বাবা মার জন্য একটু চা নিয়ে আসলাম, লেবু চা বানাইছি বাবা মার জন্য মশলা দিয়ে, কারণ এটা শরীরের জন্য এখন খুব উপকারী, ঠান্ডা তা প্লাস জ্বর। এবার নাস্তা বানাইনি, নাস্তা খাওয়া শেষ, চাটা দিয়ে দিলাম। এখন নিচে চলে যাব রান্না করার জন্য। রান্না অলরেডি আমার একদিকে কাজ করছে, এদিকে নাস্তা খাচ্ছে, একদিকে রান্না হয়েও গেছে। এদিকে ডাল ভুনা করছি, আর আপনার ধনেপাতা ভর্তা করছি, সবজি ভাজি করছি, মুরগির মাংস আছে। তো এইগুলো রান্না করছি, মুরগির মাংস আছে, বাচ্চাদের জন্য মুরগি রান্না করছি, বাবার ভর্তা খাবে। তো এদিকে দেখেন ভাতও বলকে গেছি, তো আগুনটা কমাই দিচ্ছি। তো এদিকে আবার মুরগির মাংসটা, এই যে এই দুটা রান্না চুলায় ছিল, ভাত আর মুরগির মাংসটা। তো আমার রান্না করা শেষ, ভাতটা আমি এখনই, আমাদের ভাতটা আবার বলক আসলে হয়ে যায়, বেশিক্ষণ লাগে না। তো এটা বলক আসলে মার গেলে দেবো। এদিকে একটু উপরে যাবো, দেখবো মা কী করছে, তারা কী করতেছে। এদিকে সে উপরে উঠতে দিবে না আমাকে, সে বুয়াকে নামতে দিতেছে না। তো সে রাগ করে দাঁড়ায় এসে সে জুস খাবে, আমি দিই নেই। দেখ উপরে চলে গেলাম, এটা চুপে চুপে আমার ভিডিও করছি, আমার জানে না যে সে দেখেন। এটা ভিডিও করছি এর জন্য, কারণ সে দেখেন খুব পরিপাটিভাবে থাকে, কাপড় চুপড় একদম আয়রন করে নিট অ্যান্ড ক্লিন। এখন এই বছর সে আয়রন ছাড়া একদম শাড়ি পরতে চায় না, মানে সে খুব পরিপাটি থাকতে পছন্দ করে। এখন তো অসুস্থ, তো এর জন্য এরকম একটু আছে। অন্যদিন আমার মানে আরও ভিডিও আপনাদেরকে আমার মার দিব। এটা আমার মা মানে আমার শাশুড়ি মা, কিন্তু এই যে আমি চুপে চুপে ভিডিওগুলো করলাম সে কিন্তু দেখে নেই, দেখলে বলতো না না ভিডিও করো না। এ দেখেন কি সুন্দর করে গুছায় একদম আয়রন করে প্রত্যেকটা শাড়ি রেখা দেয় আর কি। দেখেন এগুলো চুপে চুপে করছি। আমি বললাম মা এই শাড়িগুলো কাকে দিবেন, কারণ তোমরা নিবা, আমার নাতিপুতি পরবো, আমার কথা মনে পড়বো। একদম গুছায় প্রত্যেকটা বাবার কাপড় মার কাপড় সুন্দর করে গুছায় একদম রেখে দেয়। আর এদিকে ছেলে দুষ্টুমি করতেছে, সারাক্ষণ এসি সেরে বসে থাকবে। দেখেন এসি সেরে বসে রাখছে, এখন নাও বলা যায় না, এখন যে সারাক্ষণ এসি সেরে খেলবে, সব কিছু করবে। এই রুমটা আবার দাদা ওদের জন্য খেলার জন্য রাখছে, ওরা এখানে খেলাধুলা করে, আর গেস্টরা যারা আসে তারা এখানে শোয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।